আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি জমিতে চলে আসলাম, হচ্ছে বেগুনের জমিতে। আসলে না এসে পারলাম না। হচ্ছে হঠাৎ করে আমার জমিতে গাছের বৃদ্ধি অনেক, গ্রোথ অনেক, গাছের চেহারাও মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু গাছে গ্রোথ এবং সবকিছু ঠিক থাকার পরেও আমার গাছের ফল কেন সেট হচ্ছে না, এটা আসলে নিশ্চিন্তিত। তো সেটা হচ্ছে আজকে সরজমিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তো এই গাছটাতে কিন্তু আমার মনে হচ্ছে যে এই প্রত্যেকটা গাছেই অসংখ্য থোকায় থোকায় মানে ফুল আসছে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকটা ফুল ঝরে পড়ে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা ঝরে পড়ে গেছে, এবং এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কিছু, এগুলো কিন্তু ঝরে পড়ে গেছে। তো আসলে বিষয়টা হচ্ছে এই গাছটায় মানে কমতি কোথায়? না আছে গ্রোথ কোনো কম, না আছে অন্য সাইড কোনো কম। গাছের মানে মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু গাছ তারপরে হচ্ছে গাছে ফল সেটিং হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই গাছটাতে একটা ফলও নেই, অসংখ্য ফুল আছে কিন্তু ফল সেটিং হচ্ছে না। এর মূলত কারণটা কি হতে পারে আমি আসলে জানি না, বা জানা নেই আমার। এটা ফল সেটিং কেন হচ্ছে না বা না হওয়ার কারণ, আমি গাছ অতিরিক্ত গ্রোথ হওয়ার কারণে গাছ আমার প্রায় এই নেট সমান হয়ে গেছিল। যেহেতু এখানে নেট আছে প্রায় 8 ফিটের উপরে হাইট, এখনই 4 ফিট পর্যন্ত হাইট হয়ে গেছে এই গাছগুলি। তো 8 ফিট পরিমাণ হাইট হওয়ার পর আমি গাছগুলি একবার কাটিং করছিলাম। তো তারপর হচ্ছে কাটিং করার পর আমি দ্বিতীয়বার আবার করি কি হচ্ছে, মাঝখান দিয়ে আরেকটি করে লাইন আমি এই যে এইভাবে কাটিং করে দিছি। এটা একদম জিরো, যদি দেখাই আপনাদের, এটা একদম জিরো করেই কাটিং করা হয়েছে এই গাছগুলি। যার কারণে হচ্ছে গাছের সাথে গাছ একদম, প্রত্যেকটা গাছের সাথে গাছ এমনভাবে লিপ্টে ছিল যে এখানে প্রবেশ করার মতো অসুবিধা হয়ে যেত। এবং কীটনাশক হয়তোবা দিয়ে লাগে না, তারপরও কিছু কিছু সময় হচ্ছে পিজিআর এবং হরমোন জাতীয় কিছু স্প্রে করতে হয়, যার কারণে এখানে প্রবেশ করা বা ফসল হারভেস্ট করা খুব কষ্ট হয়ে যেত আমার বিগত দিনে। তো এখন হচ্ছে আমি আবার একটা বিষয় ছিল এখানে, আপনার হচ্ছে ফলগুলি আপনার সেট কম হয়, সূর্যের আলোটা সরাসরি গাছে পড়ে না, সাইড দিয়ে আর কি মাটি পর্যন্ত সূর্যের আলোটা পায় না। যার কারণে হচ্ছে মাঝখানে লাইনগুলো কেটে দিয়েছি, এখন একটা পর একটা লাইন রেখেছি এইভাবে। তো যার কারণে হচ্ছে এখন একটু দেখতেও মাশাল্লাহ ভালো, এবং যাতায়াত সুব্যবস্থা আছে। এখন আমার কোনো গাছেই কোনো ফল কিন্তু সেটিং হচ্ছে না। আসলে আমি আমাদের অঞ্চলের কৃষি অফিসারদের সাথে আলোচনা করেছি যে এটা হওয়ার কারণটা কি। তো সেক্ষেত্রে তারা আমাকে অ্যান্সার দিল যে আসলে প্রাকৃতিক আবহাওয়ার কারণেই এটা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন মানুষ শেড নেট দিয়ে এইভাবে বেগুন চাষ করতেছে এবং তারা স্যাটিসফাইড। তারা মানে আগের তুলনায় কীটনাশকের খরচটা তাদের বেঁচে গেছে, এবং হচ্ছে তাদের তুলনামূলকভাবে খরচটা কম, এবং মানে সব দিক দিয়েই তাদের সুবিধা। ফসলটা যাই উত্তোলন করতেছে সেটা হচ্ছে অর্গানিক পদ্ধতিতেই হচ্ছে, এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে তারা এটা সুন্দরভাবে, এখান থেকে দেখা গেল যে 2 মণ বাগুন হারভেস্ট করছে, এখান থেকে 2 মণ বেগুনই তারা হচ্ছে বাজারজাত করার মতো পরিবেশ হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এটার মধ্যে আমি একটু ব্যতিক্রম যদিও দেখতে পাচ্ছি। তো রমজান মাসে আমি এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফসল হারভেস্ট করতে পেরেছি, কিন্তু এখন কিন্তু সেই তুলনায় আমি কোনো ফসল হারভেস্ট এখানে করতে পারতেছি না। তো যাই হোক, এই আমার এই টোটালি এখানে 22 শতক জমি। এই 22 শতক জমিতে আমি এখন পর্যন্ত কোনো গাছে কোনো ফল দেখতে পাচ্ছি না। তবে একটা গাছে একটা ফল আমি এখানে দেখেছি, সেটা আপনাদেরকে যদি দেখাই। তো এটা আসলে কিভাবে যে সেট হয়েছে এখানে, তো এই একটা ফলই আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমার কোনো গাছেই কোনো ফল আপাতত নেই।
তো এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। তো আদৌ কি নেট হাউসের মধ্যে বেগুন চাষ করে লাভবান হইতে পারবো কি না সেটা নিয়ে একটু চিন্তিত, যার কারণ হচ্ছে এখন ভাবতেছি যে আসলে এখানে বিকল্প কি করা যায়। এখানে যদিও বেগুন চাষ করে এবছর অনেকটাই লসের সম্মুখীন, আশাস্বরূপ এখানে মানে ফলনটাও তেমন ভালো পাইনি। রোজার মাসটা ফলন একটু ভালো ছিল, তারপর থেকেই তো আসলে মোটামুটি বাজারে যে এমন অবস্থা, যখন ফলন একটু ভালো ছিল তখন হচ্ছে বাজার দরটা একদম পানির মতো বলতে পানির চাইতেও দাম কম। পানি তোটাও আপনার হচ্ছে 25 টাকা লিটার কিনে খাইতে হয়। তো আমাদের বেগুন কিন্তু 25 টাকা কেজি বিক্রি হয়ও না। এখানে আরেকটি বেগুন দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা বেগুন। যাই হোক, সারা জমিতে আমি 2টা বেগুন দেখতে পেলাম, আর এইদিকে কোনো বেগুন আমি আপাতত দেখতে পারতেছি না। তো যাই হোক, আপনারা যদি আমার মতো কেউ এভাবে বেগুন চাষ করে থাকেন, তো আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের জমির কি অবস্থা সেটাও জানাবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।